আমরা যে নামাজে দাঁড়িয়েছি, কার সামনে দাঁড়িয়েছি, এটাই আমাদের মাথার মধ্যে ক্যাচ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তিনি বলেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করো, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি এটা নিজের মাথার মধ্যে সেট করতে না পারো যে তুমি আল্লাহকে দেখছো, তাহলে এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ পড়েন, আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। একটু যদি আমরা খেয়াল করে নামাজটা পড়ি, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে তার সামনে যদি আমরা কেউ গিয়ে দাঁড়াই, প্রধানমন্ত্রী বাংলাদেশে, তার সামনে গিয়ে দাঁড়ালে আমাদের দাঁড়ানোর মধ্যে একটা আদব থাকবে না? আদবের সাথে ভদ্রভাবে আমরা দাঁড়াবো। কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়েছি, তিনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী না, হ্যাঁ, যার শুরু আছে শেষ নাই, সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান, মহারাজাধিরাজ। আল্লাহর সামনে আমরা দাঁড়িয়েছি, এতটুকু আমাদের মাথার মধ্যে থাকে না। নামাজ দাঁড়িয়ে হাত এদিকে নাড়ে ওদিকে নাড়ে, এদিকে তাকায় ওদিকে তাকায়, মাথা চুলকায়, টুপি চুলকায় ডালে টুপি পরে যায়, আছে না নাই? আবার ঘুরে ঘুরে ঘড়ি দেখে কয়টা বাজে। একটু যদি আবার নামাজ দেরি হয় তাহলে আবার মুসল্লির পিছনে পিছনে রাগও করে যে ইমাম সাহেব কি শুরু করছেন। ওনার মাথার মধ্যে ঘুরে কেমনে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হবে। না, এভাবে নামাজ পড়লে হবে? তাহলে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তে হবে। নামাজে দাঁড়ালে এমন ভাবে নামাজ পড়তে হবে যেন আল্লাহকে আমি দেখছি অথবা আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ আমাকে দেখছেন, এতটুকু মাথার মধ্যে সেট করে নিতে হবে। এখন নামাজে মন কিভাবে বসাবো, এর 5টা টিপস আপনাদেরকে দিয়ে এরপর সামনে আগাবো আমি। নামাজের মধ্যে মন কিভাবে বসাবো জানা দরকার আছে না নাই? কারণ পৃথিবীর এমন অনেক জিনিস যেগুলো আমি বয়স 60 বছর 50 বছর আগে ভুলে গেছি। 50 বছর হচ্ছে মনেই পড়ে না, নামাজে দাঁড়াইলে ওইটা মনে পড়ে যায়, আছে না নাই? আচ্ছা না? এজন্য আমরা বলি যে মনটাকে ব্যস্ত রাখতে হবে নামাজে। আমি কি পড়ছি নামাজে, এটাকে খেয়াল রাখতে হবে। নামাজে মন বসানোর 1 নাম্বার টিপস হচ্ছে সল্লু সলাতান মুয়াদ্দিয়ান। এমন ভাবে নামাজ পড়ো যে এটা তোমার জীবনের শেষ নামাজ, বিদায়ী নামাজ পড়ো। বুঝতে পারছেন? এমন ভাবে নামাজ পড়ো এটা জীবনের শেষ নামাজ। আমরা কে কয়দিন বাঁচবো কোনো গ্যারান্টি আছে? এই মাহফিল শেষ করে আমরা বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে? আপনি যদি জানেন যে আজকে রাত 12টায় আপনার জান কবজ করা হবে, আপনার হায়াত আজকে রাত 12টায় শেষ, তাহলে আপনার অবস্থাটা কি হবে, আমার অবস্থাটা কি হবে? আমরা কি আর চায়ের দোকানে বসে আড্ডা মারবো? তখন ঘরের মধ্যে চলে যাব, সুন্দরভাবে ওযু করব। আল্লাহর কসম করে বলতে পারি, আমি যদি জানি আজকে আমার হায়াতটা শেষ হয়ে যাবে, তাহলে আমার আজকের ওযুটা এত সুন্দর হবে, আমি আমার 60 বছরের জীবনে এত সুন্দর করে ওযু করি না, ঠিক কিনা? সুন্দরভাবে ওযু করব, জায়নামাজটা নিয়ে চমৎকার কাপড়টা পরে আমি মসজিদের মধ্যে চলে যাব। আমরা সবাই চিন্তা করব যে আমাদের মৃত্যুটা যেন সেজদা অবস্থায় হয়, ঠিক কিনা বলেন? গিয়ে নামাজে দাঁড়াবো, নামাজের মধ্যে মসজিদের ভিতরে গিয়ে আল্লাহু আকবার বলে আমি যে নামাজে হাত বাঁধবো, নামাজে দাঁড়াবো, আমার আজকের নামাজে দাঁড়ানোর মতো একদিনও এখনো পর্যন্ত আমি নামাজে দাঁড়াই নাই, ঠিক কিনা? কারণ আমি তো জানি যে আজকের পর থেকে আমি আর নামাজ পড়ার সুযোগ পাবো না, আমার হায়াত শেষ। এই দিনের রুকুটা, এই দিনের সেজদাটা আপনার কত সুন্দর হবে। যখন আপনি সেজদায় যাবেন, চোখের পানি দিয়ে তো আপনি আপনার জানামাজ ভিজিয়ে ফেলবেন, ঠিক কিনা বলেন? এজন্য যখন নামাজ পড়বো আমরা মনে করব এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। যদি আমরা মনে করতে পারি তাহলেই নামাজটা সুন্দর হবে। তখন দেখবেন দুনিয়াবি খেয়াল নামাজের মধ্যে কম আসবে, ঠিক কিনা? নামাজ পড়তেন সাহাবায়ে কেরাম। বিশ্বনবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা। একবার এক যুদ্ধের ময়দানে তার পায়ের মধ্যে একটা তীর ঢুকেছে। তীর ঢুকার কারণে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু কোনোভাবেই কেউ তীর বের করতে পারে না, চিৎকার মেরে ওঠে তীর বের করতে গেলেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল আজান দাও।